মরুভূমির অদ্ভুত এই গাছ নিজের শরীরেই ধরে রাখতে পারে প্রায় 1,00,000 লিটার পানি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পৃথিবীর নানা রহস্যময় গাছের ভিড়ে এই একটিই আলাদা করে দৃষ্টি কাড়ে তার অদ্ভুত গড়নের জন্য। ধুধু মরুর প্রখর রোদে দাঁড়িয়ে থাকা এই গাছটিকে প্রথম দেখায় মনে হয় উল্টো করে রোপণ করা হয়েছে। ডালপালা দেখতে শিকড়ের মতো, আর মোটা কাণ্ডের গঠন যেন অন্য সব গাছের মূল। প্রকৃতির বিচিত্র সব সৃষ্টিগুলোর মধ্যে মহাবিস্ময়কর এই গাছটির নাম বাওবাব। বাওবাবের বৈজ্ঞানিক নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা। আফ্রিকার অনেক অঞ্চলে এই গাছকে কেন্দ্র করে নানা লোককথা প্রচলিত। কেউ কেউ বলে বাওবাব একসময় স্বর্গে ছিল, পরে শয়তান গাছটিকে পৃথিবীতে এনে উল্টো করে রোপণ করে দেয়, তাই এর শাখাগুলো শিকড়ের মতো আকাশমুখী হয়ে আছে। আবার কেউ বলে পৃথিবীর আদি গাছগুলোর একটি ছিল বাওবাব। তাল গাছ ও শিমুল গাছের সৌন্দর্য দেখে এটি নাকি বারবার তাদের মতো হতে চাইত। শেষ পর্যন্ত ঈশ্বর বিরক্ত হয়ে বাওবাবকে উল্টো করে রেখে দেন। এমন আরও অসংখ্য মজার গল্প আফ্রিকার আদিবাসীদের মুখে মুখে শোনা যায়, যা বাওবাবকে ঘিরে রহস্যকে আরও বাড়িয়ে দেয়। রূপকথার গল্প যাই থাকুক, বাস্তবে মরুভূমিতে বাওবাব গাছের গুরুত্ব অপরিসীম। যখন তীব্র গরমে চারদিকে পানি খুঁজে পাওয়া দায়, তখন এই গাছই হয়ে ওঠে জীবনের উৎস। মরুভূমিতে কেবল কিছু উদ্ভিদ ও ক্যাকটাসই পানি সঞ্চয় করতে পারে, তার মধ্যে বাওবাব অনন্য। বিশালাকার কাণ্ডের ভেতর এই গাছ প্রায় 1,00,000 লিটার পানি জমা করতে সক্ষম। মানে একা একটি বাওবাব গাছই যেন 100টি 1000 লিটারের পানির ট্যাঙ্কের সমান পানি ধারণ করে রাখে। এ কারণেই আফ্রিকার অনেক উপজাতি পানির তীব্র সংকটের দিনে বাওবাবের কাণ্ডে ফুটো করে নিজেদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। শুধু পানি নয়, এই গাছ বাঁচতেও পারে অবিশ্বাস্য দীর্ঘ সময়। প্রায় 1200 বছরেরও বেশি বয়সী বাওবাবের অস্তিত্ব পাওয়া গেছে। বিশাল ও মোটা কাণ্ডই এর দীর্ঘায়ুর রহস্য। বাওবাব গাছের আরেক বিস্ময় হচ্ছে এর ফল। দেখতে অনেকটা লাউয়ের মতো এই ফল আফ্রিকান বাঁদরদের অন্যতম প্রিয় খাবার। সে কারণে এর আরেক নাম মাঙ্কি ব্রেড ট্রি। শুধু প্রাণীদেরই নয়, মানুষের জন্যও বাওবাব ফল অত্যন্ত উপকারী। ভিটামিন সমৃদ্ধ এই ফল থেকে তৈরি হয় নানা খাদ্য ও প্রসাধনী উপাদান। বীজ, আঁশ, বাকল সবই মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। বাওবাবের বিশালতা শুধু গল্পে নয়, বাস্তবেও মানুষের জীবনধারার অংশ হয়ে উঠেছিল। মাদাগাস্কারের কিছু অঞ্চলে একসময় গাছের কোটরেই আদিবাসীরা বসবাস করত। বিশাল গাছের ফাঁপা অংশটি ছোট্ট একটি ঘরের মতো। আবার অস্ট্রেলিয়ায় বাওবাব গাছকে ব্যবহার করা হতো বন্দিশালার মতো করে। কোনো গাছের কোটরে 20 থেকে 25 জন মানুষকে অনায়াসেই আটকে রাখা যেত। এজন্যই এসব গাছকে কেউ কেউ বাওবাব প্রিজন ট্রি নামে ডাকত। এই তথ্যগুলো থেকেই অনুমান করা যায় প্রকৃতিতে কতটা বিস্ময়কর এই গাছ। সময় বদলেছে, মানুষের জীবনও বদলেছে, তবে বাওবাব গাছের বিস্ময় এখনও পর্যটকদের টানে। আফ্রিকা, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া যেসব এলাকা জুড়ে বাওবাবের বন রয়েছে, তা এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের প্রিয় আকর্ষণ। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই অদ্ভুত গাছটিকে দেখতে, তার কাণ্ডের বিশালতা বুঝতে, আর প্রকৃতির অদ্ভুত সঞ্চালন সম্পর্কে নতুন করে বিস্মিত হতে। মরুভূমির নির্জন প্রান্তরে দাঁড়িয়ে থাকা বাওবাব গাছ যেন প্রকৃতির এক অনন্য শিক্ষাই দেয়। অভাবের মধ্যে টিকে থাকার শক্তি, প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বরং তার সঙ্গে মানিয়ে বেঁচে থাকার কৌশল। তীব্র রোদ, পানি সংকট, খরা সবকিছুর মাঝেও বাওবাব নিজেকে টিকিয়ে রাখে শত শত বছর। সেই টিকে থাকার গল্পই আজও মানুষকে মোহিত করে।